14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে। তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে, তাই না? স্বাধীনতা আমরা পেয়েছি। ক্ষমা কারা পাবে না, কাদেরকে ক্ষমা করা উচিত না, ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছোবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না। এরা দেশের দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা জাতির দুশ্মন। হ্যাঁ, তওবা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি, তাহলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে। এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না, আপনিও জানেন না। কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফিকি করেছে এদের ক্ষমা করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই, দেখেন আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বরে ছিল। সে এর অপরাধটা কী ছিল? অমুসলিমকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, জানেন? কাফেরদেরকে মাফ করে দিয়েছে। এমন কিছু জালেমকে আল্লাহ রাসূল মাফ করেন নাই যারা মুসলিম ছিল, আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে চলাফেরা করেছে। আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে।